কামাখ্যা মানে তন্ত্র সাধনার দেশ, সেটাই হচ্ছিল এখানে। এই হচ্ছে সেই কচ্ছপ পুকুর, এই দেখুন হচ্ছে। এই সিঁড়িটা কে বানিয়েছিল? নরকাসুর। এক রাত্রের মধ্যে এই জায়গাটা দাহ করা হয়, শ্মশান এটি। আর সব জায়গাতেই এরকম ছোট ছোট খোদাই করে মন্দিরের মতন বানানো। আর এখান দিয়ে নিচটা ঠিক এইরকম লাগছে দেখুন। প্রাচীনতম এই রাস্তা, ভেতরেই আছে গণেশজি, যেটি পাথর কেটে বানানো। দুপুরে খাওয়া দাওয়ার পর কখন যে এসে ঘুমিয়ে পড়েছি খেয়ালই ছিল না, হঠাৎ কারেন্টটা চলে গেল, ঘুমটা ভেঙে গেল। আর বেরিয়ে পড়েছি সেই রাস্তায়। চলুন দেখাই আপনাদের সেই রাস্তা, জঙ্গলের রাস্তা ধরে কামাখ্যা মন্দির। আর সেই রকম সেই রাস্তা, ভয়ানক রাস্তা। আমি গতবার গেছিলাম, সে সময় তো ভিডিও করতাম না, আপনারা দেখাতেও পারেননি, তো এবছর দেখাবো। চলুন। আমাদের কালীবাড়ি বেস ক্যাম্প থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটা কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম, যে খাবারের জায়গা, যেখানে মা মনসা হোটেল রেস্টুরেন্ট বাজারের ভেতর, তো সেই দিকে না গিয়ে বাঁদিকের রাস্তাটা, রেস্ট ক্যাম্প থেকে বাঁদিক রাস্তা, যে রাস্তাটা সোজা যাচ্ছে এদিকে স্মৃতি সংঘ সামনে, এখানে ক্রিকেট প্র্যাকটিস করানো হয়। দেখতে পাচ্ছেন ভেতরে এই মুহূর্তে প্র্যাকটিস হচ্ছে। ঠিক এই রাস্তাটা সোজা, এই সেই রাস্তা পাণ্ডু কলেজের রাস্তা। এই রাস্তা ধরে আমাদের এখন এগিয়ে যেতে হবে পাণ্ডু কলেজ গুয়াহাটি। মেন রাস্তার লোকেশন পাণ্ডু কলেজের যে বোর্ডটা আছে, সেই বোর্ড থেকেই, বোর্ডের নিচ থেকেই ঢুকতে হয়, মানে এই কলেজের রাস্তা। এই সামনে বাঁ হাতে কলেজ আছে। চলুন আপনাদের একবার কলেজটা দেখাই। এই হচ্ছে আমার পেছনে যেটা দেখছেন, এটাই হচ্ছে পাণ্ডু কলেজ। এই পাণ্ডু কলেজ থেকে ডান দিকে রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। পাণ্ডু কলেজ থেকে এগিয়েই সামনে দেখতে পারেন বিবেকানন্দ পাঠচক্র রামকৃষ্ণ আশ্রম পাণ্ডু। এই দেখুন, এখান থেকে এবার আমাদের ডান দিকে ঢুকে যাবে। আজ থেকে 7 বছর এসেছিলাম এই রাস্তায়, একটু কনফিউজ। 7 বছর আগেকার রাস্তার এখনের রাস্তা একটু ডিফারেন্স, মানে চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য একটু কনফিউজ ছিলাম যে কোন রাস্তাটা যাচ্ছে। এই রাস্তার পরিবর্তন হয়েছে, তবে একটু ভুল রাস্তায় চলে গেছিলাম, কনফিউজ হয়ে গেছিলাম। এদিকে এদিকে এদিকে, হ্যাঁ সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই মন্দির। পাণ্ডু কলেজ দিয়ে ঢুকে একটা শনি মন্দির আছে, কালী মন্দির আছে, ঠিক তার পাশের রাস্তাটা দিয়ে ঢুকলেই এই রাস্তাটা। আর এই রাস্তায় দেখতে পারবেন যত রাজ্যের বাঁদর। এবার আমাদের শুরু পাহাড়ি রাস্তা। এই দেখুন আস্তে আস্তে রাস্তাটা উপর দিকে উঠে যাচ্ছে। পাহাড়ি রাস্তা উঠতে খুবই কষ্ট হয়, আর এই রাস্তায় ওঠার একটা সিস্টেম হচ্ছে এইভাবে। পাহাড়ি রাস্তা চড়ার সুবিধা হচ্ছে এইভাবে, কষ্ট কম হবে। আস্তে আস্তে ডান দিক, আস্তে আস্তে বাঁ দিক, অনেকটাই কষ্ট কম হবে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো এভারেস্টের মাথায়, মানে কামাখ্যা মন্দিরে। এবার সিঁড়ির রাস্তা চালু। এখন এই মুহূর্তে যে জায়গায় আছি সেটা হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরের সিঁড়ি, শুরু হচ্ছে এখান থেকে। এই দেখুন, এটা হচ্ছে আদি সিঁড়ি, অনেক পুরনো এই মন্দিরের রাস্তা। মানে প্রথমে কামাখ্যা মায়ের মন্দিরের রাস্তা এইটাই ছিল, এখন তো গাড়ি চলে যাচ্ছে ওপরে রোড পথে। আর এই সিঁড়ি শুরু হতেই একটা পুরনো অতি পাথর কেটে একটা মন্দির আছে, সেটাও আপনাদের দেখাচ্ছি, চলুন। আর রাস্তার দুধারে এরকম বোর্ড লেখা থাকবে, কিছু ডাইরেকশন দেওয়া থাকে, সেগুলো একটু ফলো করে নেবেন। দেখুন কত প্রাচীন এই শিলালিপি, সব হাতে কেটে একসময় বানিয়েছে। এই রাস্তাটায় সচরাচর কেউ আসে না, অনেকের কাছেই অজানা। তাই ভাবলাম
এই জায়গাটা আপনাদের একবার দেখাই। এগুলো হচ্ছে ধ্বংসাবশেষ, এক সময় মন্দির থেকে ভেঙে ভেঙে প্রায় পড়েছে, সেগুলোই তুলে এখানে এইভাবে সাজিয়ে রেখেছে। এই একটা নটরাজের শিলালিপি দেখুন, নটরাজ এখন ভেঙে গেছে প্রায়। দুটো মন্দির এরকম পাথর কেটে সুন্দর করে ডিজাইন করে দাঁড় করে গেছে। ভেতরটা একবার আপনাদের দেখাই। মন্দিরে ঢুকতে গেলে ঘন্টা তো বাজাতেই হবে। ভেতরেই আছে গণেশজি, যেটি পাথর কেটে বানানো। দেখুন সে কি রূপ। ভেতরে ভোলে বাবাও আছে। মন্দিরটি দেখে মনে হচ্ছে যে রেগুলার বেসিসে পুজো হয় এখানে। গণেশজি বসে আছে ভেতরে, আর ভেতরটা পুরো অন্ধকার। ছোট ছোট মন্দির বানানো আছে দেখুন দু সাইডে, এই সাইডেও আছে, এই সাইডটা গণেশজির ঠিক পাশে, এই দিকটা দুটো আছে। একটা চূড়াটা দেখুন, অন্ধকারে দেখা যাচ্ছে না। গণেশজির মূর্তি হাতে খোদাই করে বানানো আছে, পাথর কেটে সিঁড়ি বানানো হয়েছে উপরে যাওয়ার জন্য। আর সব জায়গাতেই এরকম ছোট ছোট খোদাই করে মন্দিরের মতন বানানো। দেখুন অতি প্রাচীন এই মন্দির আজকে আপনাদের সামনে। আপনার পায়ে যদি জোর থাকে এই জায়গায় অবশ্যই একবার আসবেন, ঘুরে যাবেন। এই মন্দিরের রাস্তা পান্ডুয়া কলেজ, ঠিক তার আগের রাস্তাটা। কামাখ্যা মন্দিরের রাস্তা, অতি প্রাচীনতম এই রাস্তা। আমরা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছি। আসল দর্শন এই রাস্তা থেকেই হবে। যে এই রাস্তা অতিক্রম করে মায়ের দর্শন করবে তার কথা তো মা শুনবেই। সেই রকম রাস্তা, ট্রেকিং করার জন্য একদম উপযুক্ত রাস্তা। ভুঁড়ি কমবে এই রাস্তা দিয়ে গেলে। আমাদের কাছে কষ্টকর, কারণ আমরা সমতলবাসী, আর যারা এই পাহাড়ে থাকে তাদের কাছে কোনো ব্যাপারই না এই রাস্তাটা। গৌতম দা, তোমার কিরকম লাগছে? অসাধারণ লাগে, অসাধারণ। কষ্টটা কেমন হচ্ছে বলো? কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু সার্থক। হ্যাঁ, জীবন সার্থক। প্রাচীন যুগে মানুষ রাস্তা কিভাবে বানাতো, হ্যাঁ, পাথর কেটে কেটে সিঁড়ি বানিয়েছে মানুষের যাতায়াতের সুবিধার জন্য। এই সেই প্রাচীন গেট, কামাখ্যা মন্দিরের গেট দেখুন। আর এখানে একটা আওয়াজ পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? ঝিঝি পোকার বিকট আওয়াজ। আরেকটি গণেশজির মূর্তি, পাথরে খোদাই করা। জয় গণেশা। আমি শুধু একটা কথাই ভেবে যাচ্ছি বারবার, যে আগেকার দিনের মানুষরা কিভাবে এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠত। একটু সিঁড়িতে উঠতেই অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে আমার, কি বলবো আপনাদের। আগেকার লোকেরা এই সিঁড়ি কিভাবে যে উঠতো নামতো সেটা তারাই জানে। আর এখান দিয়ে নিচটা ঠিক এইরকম লাগছে দেখুন। ওই যে কামাখ্যা মন্দিরের গেট, প্রাচীন গেট। তা আমরা এখন উপর দিকে যাচ্ছি। উপরে উঠতেই দেখতে পেলাম আর একটা মন্দির, দেখা যাক ওটা কি মন্দির। এখন এই মুহূর্তে যে জায়গায় আছি, নিচ থেকে দেখা যাচ্ছিল যে কালী মন্দিরটা, ওটা হচ্ছে নেই। এটা হচ্ছে একটি শ্মশান কালী মন্দির, ভেতরে মা আছে বসে। জয় মা তারা। এখানে দাহটা কোথায় করা হয়? বিষয় কামাখ্যা মায়ের মন্দিরের ঠিক পেছন দিকটা এই জায়গাটা দাহ করা হয়, শ্মশান এটি। কিছুটা উপরে উঠতেই এই রাস্তাটা পেয়ে যাবেন, এখান থেকে বড় গাড়ি যায়। আগামীকাল আমরা আসছি, এই রাস্তা ধরে আসবো, মন্দিরে যাব। কিন্তু আজকে আমরা পাহাড়ি রাস্তা, যেটা অতি প্রাচীনতম রাস্তা,
সেই রাস্তা ধরে ওপরে যাচ্ছি মন্দিরের দর্শনের জন্য। তবে এই রাস্তাটা যেটা উঠছে সামনেই যে লেখা রয়েছে মা কামাখ্যা টেম্পল, ঠিক ওপরে। যেই পাহাড়টায় আমরা উঠছি এই পাহাড়টার নাম হচ্ছে নীলাচল। এই পাহাড়টা হচ্ছে এখনও জীবন্ত, চারিদিকে গাছ আর গাছ, সবুজে ঘেরা। চারিদিকের ভিউটা দেখতেও সেই রকম লাগছে, খুব সুন্দর এই পরিবেশ, নিরিবিলি, নিস্তব্ধ। হাজার সিঁড়ি, এই সিঁড়িটা কে বানিয়েছিল? নরকাসুর। এক রাত্রের মধ্যে? হ্যাঁ, এখনো অনেক সিঁড়ি আছে। এই রাস্তাটাই তো আসল রাস্তা মানে মন্দিরের। ও আচ্ছা, বলে আপনারা কি এখানেই থাকেন? আর একটা মন্দির দেখতে পেলাম, সেটা হচ্ছে সেম গণেশজিরই মন্দির, পাথর কেটে বানানো গণেশজির মন্দির, মূর্তি। সবই মা কালীর সন্তান, আমরাও মা কালীর সন্তান, তাই যাচ্ছি মা কালীর টানে কষ্ট করে। দেখি মা কালী মাথা তুলে তাকায় নাকি আমাদের দিকে। তবে এই নীলাচল পর্বতে অনেক বাড়ি আছে, দেখতে পাচ্ছেন চারিদিকে সব বাড়ি। আমার মনে হচ্ছে এগুলো সব পান্ডাদের বাড়ি, মানে মা কালীর মন্দিরে যে সমস্ত পান্ডারা কাজ করে আর কি, পুজো দেয়, তাদেরই বাড়ি হতো এগুলো। আর একটা মন্দির, এটা কি মন্দির? এটাও গণেশজির মন্দির, সব পাথর কেটে ছোট ছোট মন্দির করা। তাণ্ডব দোলনা, তাণ্ডব দোলনা দেখুন নিচে গর্তের ভেতরে ভগবান কৃষ্ণ। সামনেই আছে কাচ্চিম পুকুর, মানে কচ্ছপ, যেটা এখানে আছে এক মোহন। সেই মোহন বলে কথা শোনে। এই হচ্ছে ভৈরবী মন্দির। এখানে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে আমরা র লিখি কিরকম, বৈষ্ণব র, আর এখানে বৈষ্ণব রটা হচ্ছে মধ্যেখানে পেট কাটা। ভৈরবী মন্দির, মন্দিরের গেট এই মুহূর্তে বন্ধ। আর এই হচ্ছে সেই কচ্ছপের পুকুর, কাচ্চিম পুকুর। এখানে মোহন নামে ডাক দিলে কচ্ছপরা উঠে আসে, হাত দিয়ে খাবারও খায়। এই দেখতে পাচ্ছেন সব মুড়ি পড়ে রয়েছে নিচে, ওই যে মোহন দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই কচ্ছপ পুকুর, এই দেখুন হচ্ছে। খাবার খাচ্ছে দেখছে, এখানে সবাই খাবার দিয়ে যায় এসে, উপরে খাবার পাওয়া যায় মন্দির প্রাঙ্গণে, ওখান থেকে মুড়ি কলা অনেক কিছু দেয়, সেগুলো নিয়ে এসে এখানে মোহন মোহন বলে ডাকলেই এই কচ্ছপগুলো সাড়া দেয় আর এসে হাত দিয়ে খাবার খেয়ে যায়। আপনার ভাগ্য যদি ভালো হয় হাত দিয়ে খাবার খাবে, না হলে এই দেখুন আরেকটা ভেসে উঠছে, খাবার খেতে আসছে, মুড়ি খায়। প্রচুর কচ্ছপ আছে এখানে, প্রচুর। এই পুকুরটা প্রচুর। কত বড় কচ্ছপ দেখো, কাচ্চিম। এই হচ্ছে যজ্ঞশালা।
ভেতরটা খুবই অন্ধকার। আর এই ভৈরবী মন্দিরের ঠিক সামনেই আছে একটা লোহা রেলিং দেওয়া সিঁড়ি, আর এই রাস্তা দিয়েই উঠে যাবে সোজা মন্দির। ওই হচ্ছে ভৈরব মন্দির, মানে কাচ্চিম পুকুর, কচ্ছপের পুকুর যেখানে। চলে এসেছি মন্দিরের প্রায় কাছাকাছি। এই একটা সিঁড়ি উঠলেই সামনে মন্দির। এই আর একটা যজ্ঞশালা। কামাখ্যা হচ্ছে তন্ত্র সাধনার দেশ, এখানে জায়গায় জায়গায় যজ্ঞশালা দেখতে পাবেন। তবে এই মন্দির চত্বরটা দেখার মতো। আর যেই রাস্তা দিয়ে আমরা এলাম খুবই ভয়ানক সে রাস্তা, একা একা কোনো মানুষ আসার পক্ষে সম্ভব না। গা চিমচিমে একটা ব্যাপার থাকে, আর অন্ধকার। এইখানেও বলি দেওয়া হয়। আর কদিন পরে অমাবস্যা আসবে। কামাখ্যা মানে তন্ত্র সাধনার দেশ, সেটাই হচ্ছিল এখানে। মায়ের আর একটি রূপ। এই জল কোথা দিয়ে আসছে বলা মুশকিল, তবে জল আসছে। এই পাহাড়ের মাথাতেও জল আসছে কোথা দিয়ে। চলে এসেছি মন্দিরের একদম পেছনের গেটের সামনে। এই হচ্ছে মন্দির ভেতরে, দেখতে পাচ্ছেন। চলুন এবার আগে দিয়ে ঢুকতে হবে আমাদের। চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। এই হচ্ছে মন্দিরের গেট, তবে এটা ব্যাক সাইডের গেট, মেন গেট নয়। এটাই হচ্ছে মুখ্য মন্দির। অনলাইন এই গেছে এই রাস্তাটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড, মানে বর্তমানে এখন। তবে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেটা হচ্ছে মন্দিরের আদি রাস্তা, মানে প্রাচীন রাস্তা। মন্দির প্রাঙ্গণে আজকে প্রচুর ভিড়। এই সময় এত ভিড়, তার মানে ভাবুন অমাবস্যার সময় কিরম ভিড় হতে পারে। আজকের ভিডিওটা ছিল মন্দিরের যে পেছনের যে রাস্তাটা, ভয়ানক যে রাস্তাটা, সেই রাস্তাটা আপনাদের দেখানো। এই মন্দির সম্বন্ধে যাবতীয় তথ্য, কখন আসবেন, কীভাবে পুজো দেবেন, মন্দিরে আসার খরচ, সমস্ত কিছু। এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।